হাজেরা তো ওমর ডাক দিয়ে বলতেছে, সাহাবীরা রে, আমি কিয়ামতের ময়দানে ওই বাচ্চার কাছে জবাব দেব কি? আমি ওই বাচ্চার কাছে জবাব দেব কি? কিয়ামতের ময়দানে বাচ্চা যদি বলে, আমার তোমার একটা আইনের কারণে, তোমার একটা বিধানের কারণে আমার মা আমাকে দুধ পান থেকে বিরত রেখেছিল, আমি সেই দিন আল্লাহর কাছে কি জবাব দেব? আমি ওমর আজকে ঘোষণা দিলাম, আমি আজকে ঘোষণা দিলাম, যেই বাচ্চারা মায়ের পেট থেকে দুনিয়াতে আসবে, আসার পর থেকে আমি বাচ্চাদের ভরণ পোষণ দেব। একবার বলা যাবে না আল্লাহু আকবার? আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পূর্ব জামানাতে আল্লাহর একজন আবিদ বান্দা ছিল, বহু ইবাদত করত, সারা রাত 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটাইতো। রব্বুল আলামিনকে বলেন, রব আপনি আমাকে 500 বছর হায়াত দিবেন। আমার আল্লাহ বললেন, আমার বান্দা 500 বছর হায়াত দিয়ে তুমি কি করবা? আল্লাহর বান্দা ডাক দেখায়, রব্বুল আলামিন 500 বছর হায়াত দিয়ে 500 বছর ধরে আমি তোমার একান্তভাবে তোমার ইবাদত করব। খোদার ইবাদত করার জন্য তিনি জঙ্গলে চলে গেলেন। প্রশ্ন রাখতে পারেন, ফরিদি হুজুর মসজিদ বাদ দিয়ে কেন জঙ্গলের মধ্যে চলে গেলেন? তিনি কারণ কি? দুনিয়ার কিছু আল্লাহর ওলি ছিলেন, তারা দুনিয়ার জনপদ বাদ দিয়া জঙ্গলের মধ্যে চলে যাইতেন। বলে, ফরিদি হুজুর কারণ কি? আপনাদেরকে বোঝাই, 1 নম্বর মুরাকাবা, 2 নম্বর মুশাহাদা, 3 নম্বর মুজাহাদা। আমার দিকে তাকাবেন, 1 নম্বর মুরাকাবা, 2 নম্বরে মুশাহাদা, 3 নম্বর মুজাহাদা। মুরাকাবা শুধু আল্লাহর ধ্যানে মগ্ন থাকা, শুধু আল্লাহ 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 আল্লাহ, শুধুমাত্র আল্লাহ, উইদাউট আর কিচ্ছু না, শুধু আল্লাহ 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 আল্লাহর নাম মুরাকাবা। মুশাহাদা হলো ধ্যান করতে 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 আল্লাহর সাক্ষাৎ হয়, এটাকে বলা হয় মুশাহাদা। আর একটা হচ্ছে মুজাহাদা, তরিকতের ওজিফা বলতেছি মুজাহাদা। মুজাহাদা হলো দুনিয়ার সমস্ত সম্পদ থেকে নিজেকে জুদা করে শুধুমাত্র আল্লাহর জন্য নিজেকে নিবেদিত করা। এই মুজাহাদার তরিকা আমার বাদল ভাই নাই, আপনাদের সামনে যিনি বক্তব্য দিচ্ছেন তিনিও মুজাহাদার মধ্যে নাই, মুরব্বী বাবাজিও নাই, আজকের কমিটির কেউ নাই, আপনারাও কেউ নাই। এই মুজাহাদার জন্য রসুলের দরবারের প্রথম যিনি সাহাবী ছিলেন তার নাম হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু। প্রথম জীবনে তিনি ডাকাত ছিলেন, ডাকাত। আবু যর গিফারি প্রথম জীবনে তিনি ডাকাত ছিলেন। গিফারি বংশের সন্তান তিনি। গিফারি বংশের মানুষ ছিল বেদুইন, ডাকাতি করে বেড়াইতো, তারা খুন করত, রাহাজানি করত, অন্যায় করত, জুলুম করত। তারা মানুষ ধরে নিয়ে আসতো, বড় বড় কাফেলাকে আক্রমণ করে ডাকাতি করে মাল সামানা কেড়ে নিয়ে আসতো, মানুষ হত্যা করত। এটা ছিল গিফারি বংশের চরিত্র। আমার নবীর দরবারে এসে আবু যর গিফারি তিনি সাহাবী হইয়া দিন কবুল করিয়া তিনি এমন একজন দুনিয়া বিরাগী মুজাহিদ সাহাবী হয়ে গেলেন, জাহিদ সাহাবী হয়ে গেলেন। দুনিয়া বিরাগী হইয়া তিনি শুধুমাত্র আল্লাহর জন্য নিবেদিত হয়ে গেলেন। একাকী বিরান ভূমিতে, মরুদ্যানে, মরুভূমির ভিতরে সে একাকী আল্লাহর ইবাদত করতেন। সাহাবীরা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু যর একাকী থাকে, একাকী ইবাদত করে, সে আমাদের সাথে মিশে না, আমাদের সাথে সমাজ করে না, সংসার করে না, বাড়ি ঘর করে না, রাজনীতি করে না, সমাজনীতি করে না, একাকী থাকে। আমাদের মসজিদে আবু যর নামাজ পড়তে আসে না, সে একাকী একাকী মরুভূমি মরুদ্যানের মধ্যে থাকে। নবী বললেন, সাহাবীরা রে, তোমরা আমার আবু যরকে নিষেধ করো না, আমার আবু যরকে একাকী থাকতে দাও। সে একাকী থাকবে, একাকী মারা যাবে, কিন্তু আমার আবু যরের জানাজায় বহু মানুষ জানাজা পড়তে আসবে। একবার জোরে বলা যাবে কে মারহাবা। প্রিয় উপস্থিতি হাজিরিন, মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। বন্ধু আমার,
আমি এক জায়গায় ওয়াজ করতে গেলাম, সেই জায়গাটার নাম গোপালগঞ্জ, গোপালগঞ্জের কোটালীপাড়া। তখন আমি ছাত্র, গোপালগঞ্জের কোটালীপাড়া একটা আমাদের তরিকতের মাহফিল গেলাম। তখন আমি কামিল ফারিক হয়েছি, তখন আমি কামিল ফারিক ইফতা, তখন আমি মুফতির ছাত্র। কামিল ফারিক হওয়ার পরে মাহফিলে গেলাম, ওয়াজ করতেছিলাম। ওয়াজটা একজনের বাড়ি, অনেক বড় বাড়ি, বাড়ির উঠানের ভিতরে মানুষেরা বসে বসে ওয়াজ শুনে, মহিলারা অন্দরমহলে ওয়াজ শুনে। ঠিক এমন সময় এক ভদ্রলোক দাঁড়ায় বলল, হুজুর মাহফিলে ওয়াজ চলতেছে, এর ভিতরে বলল, হুজুর মহিলাদের পর্দা করা কি? আমি বললাম, ভাই আপনি তো আলেম, মহিলাদের পর্দা করা আপনিও যেমন জানেন আমিও তেমন জানি, এটা আল্লাহর পক্ষ থেকে ফরজ। তো বলতেছে, হুজুর মহিলারা যে ওই আপনার বাড়িঘর সাইডে দিয়ে মাহফিলে ওয়াজ শুনতে আসছে, এটা কি পর্দার খেলাফ হয় নাই? হযরত বাইজিদ বুস্তামির পীরের নাম ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু আনহু। ইমাম জাফর সাদেকের বাবার নাম ইমাম মোহাম্মদ বাকের রাদিয়াল্লাহু আনহু। ইমাম মোহাম্মদ বাকেরের বাবার নাম ইমাম জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু আনহু। ইমাম জয়নুল আবিদিনের বাবার নাম শেরে খুদা আলী হযরত সুলতানে কারবালা ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু। ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর বাবার নাম শেরে খুদা আলী কারামাল্লাহু ওয়াজ। আল্লাহর নবীর কন্যা হযরত ফাতেমা, ফাতেমার বেটা হযরতে ইমাম হুসেন, ইমাম হুসেনের বেটা হযরত জয়নুল আবিদিন, তিনার বেটা ইমাম মোহাম্মদ বাকের, তিনার বেটা ইমাম জাফর সাদেক রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। আর তিনার মুরিদ সন্তান হলো বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি। একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা। বাইজিদ বুস্তামি আজকের ওলি না, আজ থেকে 1350 বছর আগের ওলি, 1350 বছর আগের ওলি। চট্টগ্রামে তিনি এসেছিলেন, আজ থেকে 1300 বছর আগে চট্টগ্রাম এসেছিলেন। যেখানে বসেছিলেন সেটা বাইজিদ বা নাম, থানার নাম হয়ে গেল বাইজিদ। এলাকা বাইজিদ বুস্তামির দরগা, এখানে কোনো মাজার না, এখানে তিনি বসতেন। এইখান ছিল তার খানকা, এখনো মানুষ সেইখানে জিয়ারতে যায়। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির দরগা। আল্লাহর মহান ওলি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, ঠিক এমন সময় একটা কুকুর আসছে। কুকুরটা ওনার পাশ দিয়ে ঘেসে ঘেসে যাচ্ছিল। কুকুরের শরীর ভরা ঘা, দুর্গন্ধ বের হয়ে আসতেছে। আপনারা জানবেন, কুকুরের শরীরে যদি ঘা হয়ে যায় তাহলে কুকুরের শরীর থেকে বিশ্রী দুর্গন্ধ আসতে থাকে। বাইজিদ বুস্তামি নিজের জুব্বাখানা টান দিয়ে সরাইলেন। সরানোর পরে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, কুকুর জবান খুলে গেল। কুকুর ডাক দিয়ে বলে, বাইজিদ তুমি কেন কাপড় সরাইলা? বাইজিদ বুস্তামি বলেন, কুকুর রে, কাপড় যদি না সরাই তোমার শরীরের সাথে লাগলে আমার কাপড় নাপাক হয়ে যাবে। কুকুর ডাক দিয়ে বলে, বাইজিদ আমি জানি আমার শরীরের সাথে কাপড় লাগলে কাপড় নাপাক হবে, কারণ আল্লাহ আমার বাহিরেও নাপাক বানাইছে, ভিতরেও নাপাক বানাইছে। বাইজিদ রে, আমি এটাও জানি পানি দিয়ে ধৌত করলে তোমার কাপড় হালাল হয়ে যাবে, কাপড় পাক হয়ে যাবে রে বাইজিদ। বাইজিদ কিন্তু আমি তোমার একটা নাপাকি দেখতেছি, তোমার কালবের মধ্যে একটা নাপাক আছে। এই নাপাকটা হলো হিংসার নাপাক, অহংকারের নাপাক। বাইজিদ রে, আমার ময়লা তুমি কাপড় দিয়ে পানি দিয়ে ধৌত করলে কাপড় পাক হয়ে যাবে, কিন্তু তোমার কালবের মধ্যে যেই ময়লা জমে আছে রে বাইজিদ, বলো তো দুনিয়ার কোন পানি দিয়ে, কোন সাগরের পানি দিয়ে এই কালবের ময়লা তুমি ধৌত করবা? আরে বাইজিদ, দুনিয়ার কোন ময়লা, দুনিয়ার কোন সাগরের পানি দিয়ে তুমি এই ময়লা পরিষ্কার করবা? একসাথে বলবেন আল্লাহু আকবার। চার ভাই একসাথে, কয় ভাই? 4 ভাই একসাথে ব্যবসা করে, খায়, ঘুমায়, মা রান্না করে, একসাথে খাইলো, ঝগড়া নাই, ফাসাদ নাই। কিন্তু বিয়ে করার পরে বিরাট বড় যুদ্ধ বেঁধে যায়। সব দোষ শয়তানের।
এই হিংসা থেকে বেরিয়ে আসতে হবে নারী সমাজ। হিংসা থেকে যত সময় পর্যন্ত আপনি বের না হতে পারবেন তত সময় পর্যন্ত আপনি মানুষ হতে পারবেন না। আমাদেরকে মানুষ হওয়া লাগবে, মানুষ। বাজান মুসলমান তো অনেক ঊর্ধ্বের জাত, মুসলমান অনেক ঊর্ধ্বের নাম। আমাদেরকে মানুষ হওয়ার দরকার, মানুষ মানুষ হওয়ার দরকার, মানুষ। যেইভাবে সাহাবে একরাম মানুষ হয়েছিলেন, যেইভাবে সাহাবে একরাম মানুষ হয়েছিলেন, যেইভাবে সব সাহাবীদের ছাত্ররা মানুষ হয়েছিলেন, সেইভাবে মানুষ হওয়া লাগবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, খুব মনোযোগ দিবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, আহা, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু গভীর রাত্রিবেলা তিনি রাস্তায় বের হয়ে গেলেন। বের হয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি চলে গেলেন। যাওয়ার সময় রাস্তার পাশে দেখতেছেন এক মহিলার তাঁবু। এই তাঁবুর ভিতরে মহিলা, তাঁবুর বাহিরে সে মহিলা কি যেন রান্না করে, আর বাচ্চারা কান্না করে। মহিলা কি যেন রান্না করে, বাচ্চা কান্না করে। হযরত ওমর মহিলার পাশে যায়, বলেন, হে মহিলা, তুমি তোমার ছোট্ট বাচ্চাটাকে কেন কান্না করাইতেছো? তার কান্না কেন বন্ধ করাও না? মহিলা বাচ্চাটাকে কোলে নিয়ে একটু কান্না বন্ধ করায়। আবার হযরত ওমর কিছু দূর যাওয়ার পরে দেখলেন মহিলা আবার চিৎকার দিয়ে কান্না করে, বাচ্চাটাও চিৎকার দিয়ে কান্না করে। হযরত ওমর চিন্তায় পড়ে গেলেন, আবার আসছে। মহিলাকে ধমক দিয়ে বলেন, হে আল্লাহর বান্দি, আল্লাহ তোমাকে মাফ করে দিক, তুমি কেন তোমার বাচ্চাকে এখনো কান্না করাও? কান্না কেন তুমি বন্ধ করাও না? তখন মহিলা ডাক দিয়ে বলল, আপনি কে? আমি আপনার পরিচয় জানি না। আমি বাচ্চাটাকে দুধ ছাড়ানোর চেষ্টা করতেছি। বলে, কেন বাচ্চাটাকে তুমি দুধ ছাড়ানোর চেষ্টা করতেছো? বলে, হযরত ওমর ঘোষণা দিয়েছে দুধ ছাড়ানোর বাচ্চাদেরকে তিনি ভরণ পোষণ দিবেন, বাইতুল মাল থেকে অর্থ দিবেন। বাইতুল মাল থেকে দুধ ছাড়ানোর বাচ্চাদেরকে তিনি ভরণ পোষণ দিবেন। সেই জন্য আমি বাচ্চার দুধ ছাড়ানোর জন্য আমি চেষ্টা করতেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু পেরেশান হয়ে গেলেন। উনি তাড়াতাড়ি মসজিদে নববীতে চলে গেলেন। ফজরের নামাজ পড়তেছিলেন। কেরাত যখন পড়তেছিলেন, হযরত ওমর ডুকরায় ডুকরায় কান্না করতেছিলেন। নামাজ শেষ হয়ে গেলেন। সাহাবীরা বলেন, ইয়া আমিরুল মুমিনিন, এইভাবে তো নামাজে কোনোদিন আপনাকে কান্না করতে দেখি নাই। আজকে আপনি নামাজের ভিতরে ফজরের নামাজে এইভাবে কান্না করলেন কেন? হযরত ওমর জবাব দিলেন, ও নবীর সাহাবীরা, আজকে একটা বিরল ঘটনা আমি দেখেছি। আমার ওমর আল্লাহর ভয়ে নামাজের মধ্যে ক্রন্দন করেছে। বলে, কারণ কি? হযরত ওমর ডাক দিলেন, সাহাবীরা রে, আমি যাইতেছিলাম, দেখলাম রাস্তার পাশে একটা তাঁবু, তাঁবুর পাশে এক মহিলার বাচ্চা কান্না করে। জিজ্ঞেস করার পরে বললেন, আমি বাচ্চার দুধ ছাড়ানোর চেষ্টা করতেছি, এই জন্যে। হযরত ওমর দুধ ছাড়ানোর বাচ্চাদেরকে বলে তিনি ভরণ পোষণ দিবেন, বাইতুল মাল থেকে অর্থবিত্ত দিবেন। আমি গরিব মানুষ বিদায় বাচ্চার দুধ ছাড়িয়ে দেব, সেই জন্য বাচ্চাকে আমি দুধ খাওয়াইতেছিলাম না। আমি যাতে বাচ্চা দুধ পান না করতে করতে অভ্যস্ত হয়ে যায়, সেই জন্য আমি তারে অভ্যস্ত করানোর চেষ্টা করতেছিলাম। হযরত ওমর ডাক দিয়ে বলতেছে, সাহাবীরা রে, আমি কিয়ামতের ময়দানে ওই বাচ্চার কাছে জবাব দেব কি? আমি ওই বাচ্চার কাছে জবাব দেব কি? কিয়ামতের ময়দানে বাচ্চা যদি বলে, আমার তোমার একটা আইনের কারণে, তোমার একটা বিধানের কারণে আমার মা আমাকে দুধ পান থেকে বিরত রেখেছিল, আমি সেই দিন আল্লাহর কাছে কি জবাব দেব? আমি ওমর আজকে ঘোষণা দিলাম, আমি আজকে ঘোষণা দিলাম, যেই বাচ্চারা মায়ের পেট থেকে দুনিয়াতে আসবে, আসার পর থেকে আমি বাচ্চাদের ভরণ পোষণ দেব। একবার বলা যাবে না আল্লাহু আকবার? হযরত ওমর নিজে কাঁধে করে খাবার পৌঁছাইতেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। হযরত ওমর নিজে কাঁধে করে খাবার পৌঁছাইতেন, এটা আমার দায়িত্ব। হযরত ওমর নিজে কাঁধে করে খাবার পৌঁছাইতেন, হযরত উসমান পৌঁছাইতেন, হযরত আলী পৌঁছাইতেন, হযরত আবু বকর পৌঁছাইতেন, খুলাফায়ে রাশিদ যারা ছিলেন তারা কাঁধে করে খাবার পৌঁছাইতেন। মুসলিম মিল্লাতের বড় বড় আমির উমরা যারা ছিলেন এক সময় তারা খাবার পৌঁছাইতেন। নবীর একজন সাহাবী ছিলেন, তার নাম হযরত আমির রাদিয়াল্লাহু আনহু। হযরত আমির রাদিয়াল্লাহু আনহু ছিলেন, তিনি হিমসের রাষ্ট্রপ্রধান। হিমস, অ্যাটেনশন, আমার দিকে তাকাবেন, তিনি ছিলেন হিমসের রাষ্ট্রপ্রধান। হযরত আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হিমসের রাষ্ট্রপ্রধান। হিমস আবার কোন জায়গায়? হিমস হলো বর্তমান সিরিয়ার একটা প্রদেশের নাম হিমস।
এই হিমসের গভর্নর ছিলেন তিনি। হযরত ওমর মদিনার থেকে সিরিয়ার দিকে রওনা করলেন। হিমসে যে জিজ্ঞাসা করে আসি আমার হিমসের জনগণ এই গভর্নরের উপরে খুশি না বেজার আছে। হযরত ওমর মসজিদের মধ্যে চলে গেলেন। কষ্ট হচ্ছে না আপনাদের? খুব মনোযোগ দিবেন। হুজুর গাউসে পাকের মহান আওলাদ ওইখানে ঘুমানো। মালয়েশিয়ান সরকার ওই জায়গাটা লিজ দিয়ে দিল, চাইনিজদেরকে লিজ দিল। খুব মনোযোগ দেন, মেহমান আসতেছে। চাইনিজদেরকে রিলিজ দিয়ে দিল। চাইনিজরা ওই দ্বীপটাকে নিয়ে নিল। ওই দ্বীপটা নিয়ে তারা হোটেল মোটেল পর্যটন কেন্দ্র আর বার হাউস বানাইলো এবং তারা 5 স্টার হোটেল বানাইলো। এবার বুঝতেছেন 5 স্টার হোটেল মানে সেখানে নাচানাচি গান বাজনা জেনা ব্যভিচার হবে প্রকাশ্যে, মদপান হবে। 5 স্টার বানালো, বিনোদন কেন্দ্র করলো। আল্লাহু আকবার। কিন্তু ঘুমিয়ে আছেন আল্লাহর একজন মহান ওলি, শত শত বছর আগে ওইখানে ঘুমিয়ে আছেন। ওনার কারণে মালয়েশিয়ার মালাক্কা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই এবং ফিলিপাইন্সে কালেমার দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছায় গেল আল্লাহর ওলির কারণে। খুব মনোযোগ দিবেন। মহান আল্লাহর ওলির উসিলে পুরো অঞ্চলে কালেমার দাওয়াত পৌঁছাইলো। ভাই আমার, বাস্তবতা থেকে শুনে যান। আল্লাহর মহান রসুলের আওলাদ ওইখানে ঘুমিয়ে আছেন। হোটেল মোটেল হয়ে গেল, বিনোদন কেন্দ্র হয়ে গেল। হায় হায়, বিনোদন কেন্দ্র হয়ে যাওয়ার পরে জায়গাটা উদ্ভাবন হয়ে গেল। চাইনিজরা লিজ নিয়েছে মালয়েশিয়ার সরকার থেকে। লিজ নেওয়ার পরে আল্লাহর কি কুদরত, ওই মালাক্কা সাগরের প্রণালীর পানির স্তর নিচের দিকে চলে গেল। সাগরের পানির স্তর নিচে চলে গেল। একসাথে বলবেন আল্লাহু আকবার। বন্ধু আমার, পবিত্র মাজার শরীফে ওখানে সাগরের পানির স্তর নিচের দিকে চলে গেল। পাইপ লাইনে পানি আসে না, হয় সর্বনাশ। বহু চেষ্টা হলো, কাজ হলো না। মালয়েশিয়ার যিনি সুলতান, মালয়েশিয়াতে গণতান্ত্রিকতাও আছে, রাষ্ট্রপ্রধানও আছে, কিন্তু বাদশাহও আছে। মালয়েশিয়া, ব্রুনাই, ফিলিপাইন্সে এই যে মুসলিম দেশগুলিতে বাদশাহ আছে, রাজা আছে। ব্রিটেনেও রাজা আছে, সৌদি আরবে আছে, পৃথিবীর বিভিন্ন দেশে এখনো রাজা বাদশাহ আছে। তো মালয়েশিয়ার যিনি রাজা বা সুলতান, তাকে রাত্রিবেলা আওলাদের রসুল স্বপ্ন দেখাইলেন, ও বাদশাহ, আমি নবীজির বংশধর, রসুলের আওলাদ, হুজুর গাউসে পাকের সন্তান, আমি এখানে ঘুমিয়ে আছি। তুমি আমার এখান থেকে বেহায়াপনা সরাই নিয়ে যাও, এখান থেকে বেহায়াপনা সরাই নিয়ে যাও, এখান থেকে তুমি অকর্ম কুকর্ম সরাই নিয়ে যাও। এই স্বপ্ন যখন দেখাইলেন, তখন মালয়েশিয়ার প্রধান মন্ত্রী মাহাতির মোহাম্মদ তখন ছিলেন। মাহাতির মোহাম্মদ এই জায়গাটা সংরক্ষণ করলেন, হোটেল মোটেলগুলি সরিয়ে দিলেন। সে হোটেল মোটেলগুলো ওইভাবে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। সুন্দর করে রাস্তা করে দিলেন। আল্লাহর ওলির জিয়ারতের জন্য প্রত্যেক জুমাতে হাজার হাজার মানুষ যায়। প্রত্যেক রবিবার ছুটির দিনে, তাদের সরকারি ছুটির দিনে প্রচুর মানুষ জিয়ারত করার জন্য যায়। বিশেষ করে জুমার দিনে সারা অঞ্চল থেকে মালয়েশিয়ান মুসলমানরা, মালাই মুসলমান, ইন্দোনেশিয়ার মুসলমান, পৃথিবীর বিভিন্ন স্থানের মুসলমানরা এখানে জিয়ারত করতে যায়। শুনে রাখেন প্রিয় ভাইরা আমার, আল্লাহর মহান একজন ওলির কারামত, জিন্দা কারামত আমি আপনাদেরকে শোনাইলাম। ওখানে মালয়েশিয়াতে যারা প্রবাসী আছেন, যদি আমার ওয়াজ কোনোদিন শুনেন, জানেন মালাক্কা থেকে 15 বছর এই দ্বীপে আপনি যাবেন জিয়ারত করার জন্য, দেখবেন আলাদা এক প্রশান্তি হৃদয়ের মধ্যে আসবে। তবে একটা আইন খুব আমার কাছে ভালো লেগেছে, মালয়েশিয়ান সরকার তারা বিলবোর্ড টানিয়ে দিয়েছে, এখানে কোনো ছেলে আর পুরুষ যদি আইসা তোমরা এইখানে ডেটিং করো, ডেটিং মানে ইংরেজি শব্দ, নারী পুরুষ আইসা যদি তোমরা ডেটিং করো, এখানে বৈশা গল্প গুজব করো, তাহলে তোমাদের জন্য 1000 রিঙ্গিত জরিমানা হবে, বাংলাদেশের 29,000 টাকা জরিমানা আসবে, আর 6 মাসের জেল জরিমানা হবে। আর এই মাজারের এই অঞ্চলে যদি তোমরা মদ পান করো, নেশা করো, তাহলে 6 মাসের জেল হবে। বাংলাদেশের প্রত্যেকটা মাজারে এই আইন করা দরকার। কথা বলেন ঠিক না বেঠে? হযরত ওমর কারো বাড়িতে আগুন দিলেন না, কাউকে পোড়াইলেন না, ধরলেন না,
কারো মন্দির পড়াইলেন না, ঘর পড়াইলেন না, কাউকে জোর করে এনে কালেমা পড়াইলেন না। তাহলে হযরত ওমরের চাইতে তৌহিদ যারা বেশি বুঝতেছো, তোমরা আসলে তৌহিদবাদী মুসলমানরা, তোমরা শয়তানি করার জন্য, আমার এই সোনার বাংলাকে ধ্বংস করার জন্য তোমরা ষড়যন্ত্র করতেছো। কথা বলেন ঠিক না বেটে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হিমসে চলে গেলেন। হিমসের মসজিদে তিনি চলে গেলেন। হিমসের মসজিদে যাওয়ার পরে হযরত গভর্নর আমের রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে লোকদেরকে বললেন, হে লোকেরা, তোমরা বলো তো তোমাদের গভর্নর যিনি হযরত আমের, তিনার সম্পর্কে তোমাদের কোনো আপত্তি আছে কিনা? লোকেরা জবাব দিল, হ্যাঁ আমিরুল মুমিনিন, আমাদের গভর্নর সম্পর্কে আমাদের 3টা আপত্তি আছে। বলে, কি আপত্তি বলো? প্রথমত আপত্তি হলো আমাদের গভর্নর, প্রথম আপত্তি হলো আমাদের গভর্নর দেরি করে প্রত্যেক দিন গভর্নর হাউসে কেন আসে? দেরি করে কেন আসে? সকাল সকাল কেন আসে না? হযরত ওমর ডাক দিলেন, আমের, তুমি নবীর সাহাবী, তোমাকে পছন্দ করে ভালোবেসে আমি হিমসের গভর্নর বানাইলাম, এই সিরিয়ার জনপদের গভর্নর তোমারে বানাইলাম। আমের, জবাব দাও, নতুবা রাসূলের সম্মান নষ্ট হয়ে যাবে আজ। হযরত আমের ডাক দিলেন, ইয়া আমিরুল মুমিনিন, নিজের বিষয়টাকে গোপন রাখতে চেয়েছিলাম, যেহেতু জনগণ আপত্তি করেছে, অতএব জবাব আমাকে দিতে হবে। আমিরুল মুমিনিন, আমার তো কোনো দোষ না, আপনি জানেন আমি বাইতুল মাল থেকে সামান্য বেতন পাই, এই বেতনে আমার সংসার চলে না। এই সামান্য বেতনে আমার তেমন সংসার চলে না। সেনা আমিরুল মুমিনিন, আমার বাড়িতে কোনো দাসী নাই, বাদী নাই, আমার কোনো কাজের লোক নাই, আমি নিজে রুটি বানাই, নিজে আটা সেনি, নিজে রুটি বানাই, নিজে বাড়িঘর পরিষ্কার করে খাওয়া দাওয়া করে তারপরে আমি গভর্নর হাউসে আসি। আমিরুল মুমিনিন, নিজের কাজ নিজে করার জন্যে আমার বড্ড দেরি হয়ে যায়। হযরত ওমর বললেন, ঠিক আছে, আর কি কোনো প্রশ্ন আছে তোমাদের? লোকেরা জবাব ডাক দিল, ইয়া আমিরুল মুমিনিন, আমরা জবাব চাই, হযরতে আমাদের গভর্নর যিনি আমের রাদিয়াল্লাহু আনহু, তিনি প্রত্যেক মাসে একবার করে সে গভর্নর হাউসে আসে না, কারণ কি? প্রত্যেক মাসে একবার সে একদিন সারাদিন অনুপস্থিত থাকে। হযরত ওমর জিজ্ঞেস করলেন, আমের, তোমাকে তো আমি খলিফা ছুটি দেই নাই, তাহলে তুমি কেন আসো? তুমি কেন কাজে ফাঁকি দাও? সেনা গভর্নর আমের রাদিয়াল্লাহু আনহু বললেন, খলিফাতুল মুসলিমিন, আপনি জানেন না আমার একটা মাত্রই জুব্বা, আর কোনো জুব্বা কেনার মতো অর্থ আমার নাই। প্রিয় উপস্থিতি হাজিরিন, হযরত সেনা গভর্নর আমের রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলতেছে, গভর্নর ডাক দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, রাত্রিবেলা আমার একটা মাত্রই জুব্বা, আর কোনো জুব্বা নাই। সারা মাস পরে একটা দিনে আমি শুধু জুব্বাটাকে আমি ধৌত করি হুজুর, আমার আর কোনো দিন নাই। এই জন্য সারা দিনে আমি গভর্নর হাউসে আসতে পারি না, কারণ আমার জুব্বা অপরিষ্কার থাকে, আমার পোশাক অপরিষ্কার থাকে, সেই জন্য আমি আর আসতে পারি না। 2 নাম্বার 3 নাম্বার অভিযোগ কি বলো? তখন লোকেরা বলল, হুজুর 3 নাম্বার অভিযোগ হলো আমাদের গভর্নর যিনি রাত্রিবেলা ডাকলে তিনি ডাকের সাড়া দেন না, কারণ কি? তখন গভর্নর আমের রাদিয়াল্লাহু আনহু বললেন, আমিরুল মুমিনিন, ক্ষমা করে দিবেন, গোপন আর রাখতে পারলাম না, সারাদিন সরকারি কাজে আমি ব্যস্ত থাকি, খেলাফতের কাজে ব্যস্ত থাকি, জনগণের সুখ দুঃখ বিচার সালিশ নিয়ে আমি পড়ে থাকি। হুজুর রাত্রিবেলা যখন আসে, এশার নামাজ পড়ে আমি আর ঘুমাই না, সারাটা রাত আমি আল্লাহর দরবারে হাজিরা দিতে থাকি, আল্লাহর দরবারে আমি সেজদায় পড়ে থাকি, নামাজ পড়ি, জিকিরে ফিকিরে থাকি, যার কারণে সারা রাত্রে মানুষের ডাকলে আমি মানুষের ডাকে সাড়া দেই না, কারণ সারাদিন আমি মানুষের কাজ করি, আল্লাহর কাজ করতে পারি না। এই জন্য রাত্রিবেলা আমি আমের আল্লাহর কাজ করি। একবার জোরে বলা যাবে কি মারহাবা? মিশকাতুল মাসাবির কিতাবুল
বাবুল কারামাতের ভিতরে হাদিস এসেছে, বাবুল কারামাতের ভিতরে হাদিস এসেছে হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হুজরা শরীফে সাহাবীরা বসে আছেন। সাহাবীরা আম্মা জানের কাছ থেকে দ্বীন শিখতেছিলেন। খুবই মনোযোগ দিবেন। সাহাবীরা আম্মা জানের কাছ থেকে দ্বীন শিখতেছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা হুজরা শরীফে থাকতেন, সাহাবীরা বাহিরে থাকতেন। বাহির থেকে সাহাবীরা আম্মা জানকে জিজ্ঞেস করতেন, আম্মা জান ভিতর থেকে জবাব দিতেন। নবীজির হাদিসগুলি আম্মা জান শোনাইতেন। বন্ধু মনোযোগ দিবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা উপস্থিত, বহু সাহাবী উপস্থিত ওই মজলিসের মধ্যে। হযরত কাবুল আহবার রাদিয়াল্লাহু আনহু বললেন, ও নবী সাহাবীরা, আল্লাহ প্রত্যেকদিন সূর্য উদয় হওয়ার সময় 70,000 ফেরেশতা আল্লাহ আসমান থেকে পাঠিয়ে দেন। ওই 70,000 ফেরেশতা সূর্য ডোবার সময় ওই 70,000 ফেরেশতা চলে যায়, নতুন আবার 70,000 ফেরেশতা হাজির হয়ে যায়। এই নতুন 70,000 ফেরেশতা তারা নূরের পাখাগুলি বিস্তার করে দিয়ে আল্লাহর হাবিবের রওজা শরীফ ঘিরে ধরে দাঁড়ায় যায়। প্রত্যেকদিন সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত এইভাবে 1,00,000 ফেরেশতা 24 ঘন্টার 1 সেকেন্ডও দুরূদ শরীফ পড়া বন্ধ হয় না। আল্লাহর হাবিবের রওজা শরীফকে নূরের পাখা দিয়ে ঘিরে ধরে দাঁড়ায়া দাঁড়ায়া তারা আমার নবীর শানে দুরূদ এবং সালাম তেলাওয়াত করতে থাকে। একটা সেকেন্ডের জন্য বন্ধ হয় না। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? একটা সেকেন্ডের জন্য নবীর দুরূদ সালাম বন্ধ হয় না। একটা সেকেন্ডের জন্য বন্ধ হয় না। আল্লাহ জানে আমার বান্দারা নবীর দুরূদ সালাম ভুলে যাবে, সেই জন্য তাশাহুদের মধ্যে দুরূদ ও সালাম আল্লাহ দিয়ে রাখলেন। একসাথে বলবেন না মারহাবা? আরো জোরে। জোরে হয় না কেন? দুরূদ সালাম 1 সেকেন্ডের জন্য বন্ধ হবে না, 1 সেকেন্ডের জন্য বন্ধ হবে না। খুব মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ জানে আমার বান্দারা নবীর শানে দুরূদ পড়বে না, কিন্তু 5 ওয়াক্ত আযান দিতেই হবে, একামত দিতেই হবে। একামতে আল্লাহ নামের পরে আমার নবীর নাম আল্লাহ যোগ করে দিলেন। আপনাদেরকে আজকে একটা পরিসংখ্যান দেখায় দিয়ে যায়, খুব মনোযোগের সাথে শুনবেন। ঢাকা শহরে যখন আযান হয়, ঠাকুরগাঁতে তার 5 মিনিট পরে আযান হয়। ঠাকুরগাঁ থেকে কলকাতার তার 2 মিনিট পরে আযান হয়। কলকাতার থেকে আরেকটু আগায় গেলে তার 5 মিনিট পরে আযান হয়। এরপরে আরো আগাইলে আরো 5 মিনিট পরে আযান হয়। এরপরে আরো আগাইলে আরো 5 মিনিট পরে আযান হয়। যত পশ্চিমে যাবে আযান তত পিছাইতে থাকবে, যত পশ্চিমে যাবে আযান তত পিছাইতে থাকবে। তার অর্থ কি জানেননি? সূর্য চলমান, সূর্য চলমান, সূর্য চলমান, সূর্য চলতে থাকে, সূর্য চলতে থাকে আর আলো কমতে থাকে, সূর্য চলতে থাকে। সারা পৃথিবীতে একসাথে ফজর কোথাও একসাথে হয় না, সারা পৃথিবীতে যোহর একসাথে কখনো হয় না, সারা পৃথিবীতে আসর একসাথে কখনো হয় না, সারা পৃথিবীতে মাগরিব একসাথে কখনো হয় না, সারা পৃথিবীতে এশা একসাথে কখনো হয় না। সারা পৃথিবীতে মাগরিব কখনো একসাথে হয় না। ঢাকা শহরে যখন আযান হয়, ভৈরবে তার 1 মিনিট পরে হলো আযান হয়। কি কথা কন না কেন? ঢাকাতে যখন মাগরিবের আযান হয়, ভৈরবে 1 মিনিট পরে হলো আযান হয়। ঠাকুরগাঁয়ে 5 মিনিট পরে হয়। আমাদের ফরিদপুরে 3 মিনিট পরে হয়। কলকাতায় 10 মিনিট পরে হয়, আরো পরে 5 মিনিট। এইভাবে শুধু বাড়তে থাকে সময়। তার অর্থ হলো ঢাকাতে যখন আযান হলো তার 2 মিনিট পরে ফরিদপুরে, তার 3 মিনিট পরে ঠাকুরগাঁতে। তার মানে আযান ঢাকাতে যেই সময়, তারপরে ফরিদপুর, তারপরে ঠাকুরগাঁ, তারপরে খুলনা, তারপরে ওইখানে, তারপরে সেন্ট মার্টিনে, তারপরে মায়ানমারে, তারপরে কোথাও না কোথাও মালয়েশিয়া, না হয় ইন্দোনেশিয়া, না হয় উজবেকিস্তান, না হয় কাজাখস্তান, কোথাও না কোথাও 2-3 মিনিট পর পর, 5 মিনিট পর পর আযান চলতেছে। আল্লাহর নাম চলতেছে, নবীর নাম চলতেছে, একামত চলতেছে। আল্লাহর নাম চলে, নবীর নাম চলে, কুরআন তেলাওয়াত চলে, আল্লাহর নাম চলে, নবীর নাম চলে, খুতবা চলে, আল্লাহর নাম চলে, নবীর নাম চলে, তাশাহুদ চলে, আল্লাহর নাম চলে, নবীর সালাম চলে। তার মানে হলো আল্লাহ যেখানে, নবী আছে সেখানে, আল্লাহর জিকির যেখানে, নবীর জিকির হবে সেইখানে। আপনি ফতোয়া যত দেন বন্ধ হবে না, হবে না, হবে না। কথা কন না কেন? ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে বুঝাইতে পারছি নি?
বন্ধ হয় না চলে? না একসাথে বলেন, বন্ধ হয় না চলে? চলতে থাকে, বন্ধ হয় না। আপনি যতই ফতোয়া মারতে থাকেন কাজ হবে না। আল্লাহ অটোমেটিক চালু করে রাখছে। আল্লাহ কি করছে? অটোমেটিক চালু করে রাখছে। আপনি যত বন্ধ করতে চান কাজ হবে না। যখন আজান হয় তখন অন্যান্য যারা শ্রবণ করে তখন তারা এই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরে তখন তারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কেউ চোখে চুমা খায়, কেউ চোখে মাখে, কেউ মাসে করে, কেউ বৃদ্ধাঙ্গুলে চুমা খায়, কেউ খায় না কিন্তু দুরূদ পড়ে। তাহলে কি দুরূদ কি বন্ধ হয় না চলে? একসাথে বলেন, বন্ধ হয় না চলে? আয় তাশাহুদের ভিতরে সালাম হয় কি হয় না? বন্ধ হয় না চলে? চলে। এক সেকেন্ডের জন্য বন্ধ হয় না, এটা চলমান থাকতে থাকে। কারণ সব সময় নামাজ সবাই একসাথেই পড়ে না। ভালো করে শোনায়, বাংলাদেশের সবাই একসাথে নামাজ পড়ে না, কেউ আগে পিছে করে নামাজ পড়ে। কি কথা কন না কেন? আমি যেমন এশার নামাজ জামাতে পড়তে পারি নাই, আমি আপনাদের এখানে এসে নামাজ পড়ে নিয়েছি। নামাজ যখন আমি পড়ছি তখন তাশাহুদ পড়ছে, আমার মতো আরো জনে পড়ছে, কোথাও না কোথাও পড়ছে। পৃথিবীর কোথাও না কোথাও 24 ঘন্টায় নামাজ চলতে থাকে। পৃথিবীতে 24 ঘন্টা নামাজ চলতে থাকে। 24 ঘন্টায় 200 কোটি মুসলমান নামাজ পড়তে থাকে। এই নামাজের ভিতরে তাশাহুদ চলে। এই 24 ঘন্টায় নবীর সালাম চলতে থাকে। এই কথা কেন না গেল? ঠিক না বেঠিক? বন্ধ হয় না চলে? যারা বলেন বন্ধ হয় না চলে? আল্লাহ অটোমেটিক চালায় রাখছে। আপনি ফতোয়া দিয়ে কি বন্ধ করবেন? আল্লাহ অটোমেটিক চালু করে রাখছে। আপনি ফতোয়া দিয়ে কি বন্ধ করবেন? বন্ধ হবে না, এটা আল্লাহ চালায় রাখছে। এই জন্য আল্লাহ বলছেন রাফানা লাকা যিকরা, নবী গো আমি আপনার জিকিরকে সমুন্নত করছি। জিকিরকে সমুন্নত করেছি, আমি জিন্দা করে রাখছি। জিবরাইল আমিন আয়েশা আল্লাহ রাসূলকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি বললেন, কি ব্যাপার জিবরাইল? বলে হুজুর আল্লাহ কোরআন নাযিল করেছে, তাফসীর কি আপনি জানেন? বলে আল্লাহু আলাম। জিবরাইল বলো আল্লাহ কি তাফসীর করছে? বলে আল্লাহ আমাকে পাঠাইছে এই তাফসীর শোনানোর জন্য। ইদা যুকিরতু মাই, আল্লাহর জিকির যেখানে হবে আপনি নবীর জিকির সেখানে হবে। যেখানে আল্লাহর নাম স্মরণ হবে সেখানে আপনির নাম স্মরণ হবে। যেখানে আল্লাহ চলবে সেখানে মুহাম্মদ চলবে। একসাথে বলবেন মারহাবা? না না হয় না, আরো জোরে বলেন মারহাবা। এই জন্য কাজী নজরুল লিখে ফেলছেন, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতেই পেয়েছে সে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম খবর লও ইয়া রাসূলুল্লাহ খবর লও মেরে মাওলা মেরে আকা খবর লও সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। জবান খুলে একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে সকলে বলেন আল্লাহু আকবার। আসেন আল্লাহর জিকির আমরা কিছু সময় আদায় করি। ইসমে জাত আল্লাহ 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 রাতে পার হবি তুই কলসি রাতের পল। আল্লাহ 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 যেই দিন কাজী হবে এই যে জাররা জাররা হিসাব নিবে, সেই দিন তোমায় কে তারাবে, সেই দিন তোমায় কে তারাবে
মোহাম্মদ রাসূল আখিরাত পার হবে তুই পুলসিরাতের পল আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবে তুই পুলসিরাতের পল আল্লাহ 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 যেই দিন কাহার হবে এই যে নফসি নফসি সজবে বলবে হা হা আল্লাহ যেই দিন কাহার হবে এই যে নফসি নফসি সজবে বলবে সেই দিন তোমাকে তারাবে সেই দিন তোমাকে তারাবে মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবে তুই পুলসিরাতের পল আল্লাহ 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 মানুষ বানাইছে গো আল্লাহ মানুষ বানাইছে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শহরে আল্লাহ আল্লাহ জবান খোলে আওয়াজ তোলে হাবিবকে পাঠাইছে গো আল্লাহ হাবিবকে পাঠাইছে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শহরে আল্লাহ 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 বানাইলেন কত জাতি হইল না তোর প্রেম প্রীতি আল্লাহ বানাইলেন কত জাতি হইল না তোর প্রেম প্রীতি হাবিবকে পাঠাইলেন আল্লাহ অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শহরে আল্লাহ 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 জবান খুলে আওয়াজ তুলে আল্লাহ 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 মানুষ বানাইছে গো আল্লাহ মানুষ বানাইছে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শহরে আল্লাহ 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 বানাইলেন আসমান জমিন আর বানাইছেন রাত রোজার দিন হাবিবকে পাঠাইছে গো আল্লাহ আদমকে বানাইল গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শহরে আল্লাহ 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 আল্লাহ
ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 পাক সুবহান কে পারে বো জিতে তোমার শান আল্লাহ আল্লাহ জিন্দা কে মারিতে পারো জিন্দা কে মারিতে পারো মহরার পারো দিতে জান তুমি মহরার পারো দিতে জান কে পারে গো জিতে তোমার শান আল্লাহ আল্লাহ পাক সুবহান কে পারে গো জিতে তোমার শান আল্লাহ আল্লাহ তোমার দোস্ত হাবিবুল্লাহ আগে তার বানাইয়া নূরের রূপ তৈয়ার করে রাখছো তার লুকাইয়া তোমার দোস্ত হাবিবুল্লাহ আগে তার বানাইয়া নূরের রূপ তৈয়ার করে রাখছো তার লুকাইয়া পাক সুবহান কে পারে গো জিতে তোমার শান আল্লাহ আল্লাহ জিন্দা কে মারিতে পারো জিন্দা কে মারিতে পারো মরার পারো দিতে জান তুমি মরার পারো দিতে জান কে পারে গো জিতে তোমার শান আল্লাহ আল্লাহ এক লক্ষ 24,000 পয়গম্বর বানাইয়া তোমার দোস্ত হাবিবুল্লাহ রাখছো তারে লুকাইয়া এক লক্ষ 24,000 পয়গম্বর বানাইয়া তোমার দোস্ত হাবিবুল্লাহ রাখছো তারে লুকাইয়া পাক সুবহান কে পারে গো জিতে তোমার শান আল্লাহ 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 জিন্দা কলমা নিতে পারো জিন্দা কলমা নিতে পারো মহরার পরো দিতে জান তুমি মহরার পরো দিতে জওয়ান কে পারে গো জিতে তোমার শান আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বুঝলেন? এরকম যদি আমাদের প্রধানমন্ত্রী হইতো, এরকম যদি রাষ্ট্রপতি হইতো, এরকম যদি এমপি সাহেব হইতো, এরকম যদি মন্ত্রী সাহেব হইতো, এরকম যদি চেয়ারম্যান মহোদয় হতো, এরকম যদি উপজেলা চেয়ারম্যান মহোদয় হতো, এরকম যদি মেম্বার সাহেব হতো, এরকম যদি ডিসি সাহেব হতো, এরকম যদি এসপি সাহেব হতো, এরকম যদি সেনাবাহিনীর অফিসাররা হতো, সোনার বাংলা হয়ে যাইত। ঢাকা থেকে সিলেট পর্যন্ত রাস্তা হয়ে গেছে লক্কর ঝক্কর লক্কর ঝক্কর লক্কর ঝক্কর লক্কর ঝক্কর। মনে হয় বাংলাদেশ সরকার মরে গেছে, ও কবরে চলে গেছে। আর এলজিডি ও তো মনে হয় দুনিয়াতেই নাই। কি কথা কন না, ও মনে হয় দুনিয়াতেই নাই। মাঝে মধ্যে ঢাকার থেকে বাসার থেকে বের হয়ে সিলেটের নাম শুনলে শরীরটা থরথর থরথর করে কাঁপে। যাবো কি করে? আল্লাহ 30 দিন এই রাস্তায় জেল লাগে, রাস্তা ভালো। আর বিশ্ব রোডের কথা তো কই লাভ নাই। আশুগঞ্জ আর বিশ্ব রোড পুরে বাপ রে বাপ, এটা তার মনে হয় যে হুকুর হয়ে গেছে।
অন্য মনে হয় মরে গেছে, অন্য চোখে দেখে না। আপনি উন্নত বিশ্বগুলিতে যান তো, 1 ঘন্টাও রাস্তা ভেঙে থাকতে পারবে না, সাথে সাথে এটা একবার ক্লিন করে দিয়ে যাবে। আপনি কারে ওয়াজ শোনাবেন? ওয়াজ তো তোমাদেরকে শোনানোর দরকার, ওয়াজ তো আপনাদের শোনার দরকার না। আপনারা রিক্সা চালায় খান, দিন মজুরি করে খান, বিদেশ যাত্রা করে খান, পরিশ্রম করে খান, চাকরি করে খান, ছোটখাটো ব্যবসা করে খান। ওয়াজ শোনার দরকার যাদের, তারা ওয়াজ শোনে না। ওয়াজ যাদের শোনার দরকার, যাদেরকে বসেই ওয়াজ শোনা দরকার, যারা জুমার দিনে খুতবার আগে আসবে, খুতবার নামাজ শেষে দোয়া কালাম পড়ে যাবে, তারা জুমার দিনে আসে সবার শেষে, যায় সবার আগে। কি কথা কান জোরে বলে? যায় সবার আগে। আর আমাদের বাইতুল মুকাররমের খতিব সাহেব তিনি এই ওয়াজ নাই, তিনি আছে মিলাদুন নবী কেমনে বন্ধ করবে হেতা নিয়ে উনি ওয়াজ করেন। কে ওনার এই ওয়াজের দরকার কি? উনি, আপনি পারেন না? আপনি তো বাইতুল মুকাররমের খতিব, আপনি তো এমপি ধরে নিয়ে আসবেন, নেতাদেরকে ধরে নিয়ে আসবেন, ওসিডিসি সচিব যারা আছে আপনি আইন করে দেন, রাষ্ট্রপ্রধানদেরকে বলেন আপনাদেরকে অবশ্যই বাইতুল মুকাররমে এসে নামাজ পড়তে হবে, আমার কথা শুনতেই হবে। তখন আপনি তাদেরকে হক হালাল হালাল হারাম বুঝাইয়া, আপনি তাদেরকে বুঝাই সোজাই যদি একটু মানুষ বানাইতে পারেন, তাহলে আমার দেশের গরিবের চোখের পানি ঝরবে না, আমার দেশের অসুস্থ তখন আর অসুস্থ থাকবে না, আমার দেশের এই হসপিটাল আর ভারতে যা চিকিৎসা করা লাগবে না, আমার দেশে বড় বড় হসপিটাল হবে, আমার দেশের রোগী আর ওই হসপিটালের নামকে সিপাই পড়ে থাকবে না, তখন আমাদের দেশে বড় বড় হসপিটাল হবে। কথা বল নাকি? ঠিক না? উনি এসে মিলাদুন নবী বন্ধ কেমনে করবে হেতার টেন্ডার নিয়ে? এই আমার দিকে তাকান, আমি কি যুক্তি ছাড়া কথা বলতেছি ভাই? যদি যুক্তি ছাড়া বলি তাহলে বলেন যে ফরিদ হিসেবে আপনি যুক্তি ছাড়া বলছেন। উনি ওনার দায়িত্ব ছিল, উনি প্রধান উপদেষ্টাকে বলবেন আমাকে খতিব বানাইছেন, আমার এই মসজিদে প্রত্যেক জুমাতে সচিব, মন্ত্রী, এমপি, মিনিস্টার যারা আছে, ক্যান্ডিডেট সব আছে, রাজনীতিবিদরা আমার এই মসজিদে আসতে হবে, আমার সাথে নামাজ পড়তে হবে, আপনি বাধ্যতামূলক করে দেন। আর তখন উনি বসায় বসে ওয়াজ শোনাবে হালাল হারাম নীতি নীতি কি, দুনিয়ার মানুষের উপকারিতা, দরিদ্র, দেশের অর্থনীতি, এই সে দেশ নিয়ে, এই গরিবত্ব নিয়ে, সবকিছু নিয়ে, আল্লাহ রাসূলের সুন্নাত, সাহাবায়ে কেরামের জিন্দেগি নিয়ে, খুলাফায়ে রাশিদিনের জিন্দেগি নিয়ে তাদেরকে ওয়াজ শোনাইয়া তাদেরকে বুঝাবে আপনারা অন্যায় করেন না, আপনারা মানুষ ঠকেন না, মানুষের রক্ত চুষে খায়েন না, এগুলি বুঝাবে। তার দায়িত্ব ছিল এটা। উনি এসে মিলাদুন নবী বন্ধ করার জন্য। এই তো জায়গা মতো হাত দিচ্ছেন, অধিকার আমি গেলাম না ভাই। কষ্ট হইতেছে আপনাদের? একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। চলবে? জোরে বলেন চলবে। আমি এই ওয়াজগুলি কেন করি জানেন? আমার ওয়াজ বহু মানুষের শুনে, বিশেষ করে ঘরের ভিতর বসে বসে অনেক মহিলারা শুনে, মহিলারা আমার বেশি ওয়াজ শুনে। অনেকে হুজুর আপনার ঘুমের ওষুধ বানাইছে, আমাকে যেটা ওষুধ তো বানাইছেন, আগে যেটা ওষুধ খাইতেন সেই টাকা আমার ফেরত দিয়ে দেন। শুনে বসে বসে শুনে, ভালো লাগে শুনে। সব ধরনের লোকই শুনে, শোনার দরকার, বোঝার দরকার। আমি অন্যায় কথা বলি না ভাই, আমার যেটা দরকার ছিল দেশে সেটাই প্রয়োজন ছিল, কিন্তু সেটা হচ্ছে না, উল্টাটা হচ্ছে। নামাজের পরে দোয়া বন্ধ করতেই হবে। একদল আছে আমিন দিছে, শিক্ষের একটা দিছে, উনি বুঝাইতে চায় যে উনি ঠিক আর বাদ বাকি সব বেঠিক। কি কথা ঠিক আছে না ভাই? উনি বুঝাইতে চায় আমিন, উনি ঠিক বাদ বাকি বেঠিক, উনি এটি বুঝাইতে চায়। উনি আইছে নামাজের পরে দোয়া বন্ধ করতেই হবে, ওনার কাজ হচ্ছে বিদআত 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 বন্ধ করতেই হবে। উনি আজ পর্যন্ত একটা সুদের কারখানা বন্ধ করতে পারে নাই, পতিতালয় বন্ধ করতে পারে নাই, উনি নামাজের পরে দোয়া বন্ধ করতেই হবে। মনে হয় যে ওনার শয়তানের টেন্ডার দিয়ে পাঠাইছে। কি কথা বলেন? প্রিয় উপস্থিতি হাজিরিন, মনোযোগ দিবেন। এইগুলি উচিত কথা। এই বাজার গরম ভাতে বিলাই বাজার, ডাল ভাতে কুটুম বাজার। ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তো আর আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে। নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম, আমলে সুপারিশ করবে নবী রোজ হাসরের ময়দানে। ঠিক কিনা? আচ্ছা, আমাদের দেশে বেদাতের কথা কম একটু।
মসজিদে আজান হয় কিনা জোরে বলেন? ভিতরে না বাইরে? যে এই বেদাত চোখে দেখে না? এই সময় বেদাত হয় না? নবীর কোন সাহাবী মসজিদের ভিতরে আজান দিছে আমার একটু দেখেন তো। যদি কোনোদিন তাইফে যান তো তাইফে যাওয়ার একটা মসজিদ পাবেন, মসজিদে আলী, পাহাড়ের পাশে মসজিদে আলী। মসজিদে আলীর পাশে একটা মিম্বর আছে, মিনারা আছে, মাটি দিয়ে পাথর দিয়ে এই মিনারটা বানানোর, ভিতরে কাঠ দিয়ে গাছের লাঠি দিয়ে সুন্দর করে সিঁড়ি করা আছে। আমি দেখে আসছি, দুবার গেছি, সিঁড়ি করা আছে। ওই মসজিদের মিনারের উপরে উঠে মুয়াজ্জিন আজান দিতে। একসাথে বলো আল্লাহু আকবার। আপনাদেরকে আরো শোনাই, এই মালয়েশিয়াতে গেছে আমি মালাক্কা। মালাক্কাতে চাইনিজ মুসলিমদের প্রথম মসজিদ, মনোযোগ দিয়ে কথা বুঝে যাবেন। চাইনিজ মসজিদের প্রথম মসজিদ, চাইনিজ মুসলমানদের প্রথম মসজিদ, শত শত বছর আগের মসজিদ। ওই মসজিদের পাশে ওরকম একটা মিনারা আছে, মাটি দিয়ে বানানো, ওরকম একটা মিনারা আছে। ওই মিনারের উপরে দাঁড়াইয়া মুয়াজ্জিন আজান দিত। 1450 বছর ধরে ইসলামের সুন্নত নীতি হলো মসজিদের বাহিরে দাঁড়াইয়া মিনার তৈরি করে মুসলমানরা আজান দিত। আপনি মসজিদের ভিতরে ঢুকে আজান দেন, আপনার লজ্জা করে না? আপনি এই বেদাত বন্ধ করতে পারেন না? আপনি এসেছেন নবীর দুরূদ সালাম বন্ধ করার জন্য। কি কষ্ট হইতেছে আপনাদের? আমি দেখে দেখে বলতেছি, না দেখে বলতেছি। মসজিদে আলী বুঝছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই মসজিদ বানাইছিলেন। সেই মসজিদের পাশে যে মিম্বর আছে, মিনার আছে, মিনারাতে আজান হতো, এখনো আছে। আমি তো দেখে বলতেছি, আমি তো কাগজে কলমে বলতেছি না, আমি 2 চোখ দিয়ে দেখে বলতেছি, কাগজে কলমে না, আমার দেখা। আপনি এই বেদাত বন্ধ করতে পারেন না, আপনি এই যে নবীর দুরূদ সালাম বন্ধ করার জন্য। মানে শরীরে খালি চুলকানি উঠেই থাকে। ভৈরববাসী মনোযোগ দেবেন, প্রিয় উপস্থিতি, মন খারাপ করবেন না। যে যেখান থেকে আমার কথা শুনতেছেন, বাবা মা, ইসলাম আমাদের সুন্দর। ইসলাম গন্ডগোল শিখায় না, ইসলাম ফাসাদ শিখায় না, ইসলাম শিখায় হলো সহমর্মিতা, ভালোবাসা। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানাতে মসজিদে আজান হতো একটা, মসজিদে আজান হতো একটা, জুমার দিনে মসজিদে আজান হতো একটা। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর জামানায় জুমার আজান হলো 2টা, একটা হলো সানি আজান, আর একটা হলো প্রথম আজান। আমরা যে আজানটা দিই জুমার দিনে, প্রথমে যে আজান দিই 12:30টায় বা 12:15টার দিকে আমরা যে আজানটা দিয়ে থাকি, এটা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু চালু করেছেন। আর মসজিদে খুতবার আগে যে আজানটা দেওয়া হয়, এই আজানটা আল্লাহর নবীর জামানাতে আজান ছিল। একবার জোরে বলা যাবে কি মারহাবা। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু সাহাবী, ওমর যা করে নাই, আবু বকর যা করে নাই, নবীজি যা করে নাই, হযরত উসমান তা করে দিয়েছেন। আপনি এই বেদাতটাও দেখতে হবে, যত সাহাবী করেছেন কিন্তু নবীর জামানায় ছিল না। তাই আপনি ভালো করে শুনে নেবেন। এরপর আরো বহু বেদাত আছে। কোরআন শরীফ সুন্দর করে বাঁধাই করা, এই যে কোরআন শরীফ আপনি দেখতেছেন সুন্দর করে বাঁধাই করা, এটা কোনো সাহাবীদের জামানায় ছিল না, পরবর্তীতে এটা হয়েছে। আপনি যদি দেখেন এই যে সুন্দর করে মাইকিং প্যান্ডেলিং করে এত সুন্দর করে আয়োজন করে মাহফিল করানো, নবীর জামানাতে কখনো ছিল না, সাহাবীদের জামানায় ছিল না, তাবিঈনদের জামানায় ছিল না। এটা কেন আমরা করতেছি, তাহলে এটাও বেদাত হবে। আমাদের দেশে যে তবলিগ জামাত হয়, এই তবলিগ জামাত রাসূলের জামানাতে ছিল না। এই সিস্টেমে গাস্ত করিয়া, চিল্লা করিয়া, মসজিদে ঘুরে ঘুরে, মসজিদে থাইকে খাইয়া ঘুমাইয়া, এইভাবে নবীর জামানায় কোনো সাহাবী করে নাই, কোনো তাবি করে নাই, তাবি করে নাই। এটা তৈরি হয়েছে আজ থেকে 70-80 বছর আগে। বন্ধু আমার মনোযোগ দিবেন, মসজিদ পাকা করা হয়, পাকা। নবীর জামানাতে মসজিদ পাকা হলো না, সাহাবীদের জামানায় কোনো মসজিদ পাকা হলো না, কিন্তু এখন মসজিদ হয়ে গেল পাকা।
বলেন তো এই পাকা মসজিদে নবী নামাজ পড়েন নাই, আল্লাহ রসুলের মসজিদ ছিল খেজুরের পাতার ছাউনি। আপনি যদি এতই সুন্নতের তাবেদারি হন, তাহলে আপনার মসজিদ কেন টাইলস লাগানো, পাকা করা, মেম্বার করা, মেহরাব করা, মিনার করা? আপনার মসজিদের ভিতরে এত সুন্দর করে কেন আপনি ওই কি বলে তুরস্ক থেকে কার্পেট এনে একবার আরাম করে বিছাইয়া এরপর আবার যায় নামাজ বিছাইয়া আপনি নামাজ পড়েন? আপনার লজ্জা করা উচিত। রহমতের নবী সেজদা দিলেন খেজুরের মাদুরের উপরে, আর আপনি সেজদা দেন তুরস্কের দামি জায়নামাজ আর কার্পেটের উপরে। আবার বড় বড় ঢেকছে রাখেন আমি বিরাট বড় সুন্নতের তাবেদারি করি। ঘুমাইছে আপনাদের? তাহলে একসাথে বলেন তো আল্লাহু আকবার। নবীজি সেজদা দিয়েছেন কোথায়? খেজুরের মাদুরে, মাটিতে। আপনি সেজদা দিতেছেন তুরস্কের দামি কার্পেটে। আবার বুজুর্গি দেখান। আল্লাহ রসুল জীবনে কোনদিন 3 পদের উপরে খাবার খান নাই। আমরা 16 পদ নিয়ে খাবার বসি। ঠিক আসতে কোন কেন জোরে বলেন? 16 পদ, 32 পদ, 36 পদ, কত পদ, অনেক সময় হিসাবও থাকে না। কষ্ট হইতেছে আপনাদের? ঘুম আসতেছে? উচিত কথাই বলছি, মা হিসাব বেজার হয়ে যায় না? উচিত কথায় মাই বেজার, মন খারাপ করেন না, এগুলো বেদাত। বেদাতের ফিরিস্তি যদি টানি তাহলে আমার জুব্বাটা ওই কাতারে চলে যাবে না। আল্লাহ রসুল মসজিদে নববীতে নামাজ পড়াইয়া কত টাকা বেতন নিছে বলেন তো? হযরত বেলালের বেতন ছিল মাসে কত টাকা? এখন হিসাব করলে কিন্তু পকেটে পয়সাও যাবেন না। তো আর এক বিপদ আছে, শেষে আমারটাও বাতিল হয়ে যাবে না। এই জন্য এই দিকে আর যাবো না, এই দিকে আর যাবো না। বেদাতের ফিরিস্তি টানলে আমাদের আর উপায় নাই। খুব দুঃখের সাথে বলতেছি, মনোযোগ দিবেন। মসজিদে আগে সিন্নি আসতো না? ছোটকালে দেখছি সিন্নি আসতো, আর সিন্নি খাইতাম আমরা প্লেটে না, এই কলা পাতা। কিসের পাতা খাইতাম? কলা পাতা। মনে আসেনি আপনাদের? ছোটকালে কলা পাতা খাইছি, সিন্নি পাকা নয়তো। একসাথে বলেন না মারহাবা? না বুঝাইতেছি, জোরে বলেন মারহাবা। তাহলে এই যে সিন্নিটা একজন নিয়ে আসলো, এটা কেন আছে? মানুষের খাওয়ানোর জন্য। এই খাওয়ানোর সুন্নত মালয়েশিয়ার প্রত্যেকটা মসজিদে। আল্লাহু আকবার। আমার কাছে খুব ভালো লাগছে, তারা খাবারের নামাজের পরে খাবার খাওয়ায়। মালয়েশিয়ার প্রত্যেক প্রায় অধিক মসজিদে নামাজের পরে খাবার দেয়। বিশেষ করে কলা খাওয়ায়, কলা। আমরা খাওয়াই জিলাপি, এরা খাওয়াই কলা। সৌদি আরবে খাওয়াই খেজুর। তা আমরা যে জিলাপি খাই, অনেকে আমরা রাগ করি আর খুশি হয়ে আর আমাদেরকে ফসানোর জন্য হোক, যেভাবেই হোক আমরা জিলাপি হুজুর। তো জিলাপি খাওয়ার কারণে যদি আমরা জিলাপি হুজুর হই, তাহলে মালয়েশিয়া যারা কলা খায় তাহলে ওরা হলো কলা হুজুর। আর তুমি যদি কিছু খাওয়া না, তাহলে তুমি খয়রাতি হুজুর। ভাই ইনারে আবার যদি 1000 টাকার নোট দিয়ে ধরাই দিয়ে বলতো, হুজুর আজকে জুমার দিনে আমার জন্য একটু দোয়া করে দেন, তো হুজুর কেলকেলা বলবে, হ্যাঁ কি দরকার ছিল। নাম ধরে ধরে ঢাকা শহরে বেহেশত পাঠাইতে হয়। আমি নিজে তো ক্ষতি, 4-5 মুসল্লি আমার জুমাতেই হয়। নাম লিখে লিখে নিয়ে দোয়া করতে হয়। যদি দোয়া না করেন তো মুসল্লি বেজার রাখতে, হুজুর আমার জন্য দোয়া করলে না। নাম ধরে ধরে নিয়ে ফিরিস্তি টাইনি টেনে একবার বেহেশত পর্যন্ত পাঠাই দিতে হয়। এই সময় হুজুরের পকেটে পয়সা গেলে তখন আর বেদাত হয় না, মানুষের জিলাপি খাইলে তখন বেদাতের ফিরিস্তি আসে। এগুলো সব ভণ্ডামি। কথা বলেন ঠিক না বেটে? আমরা বুঝি কিছু, আমরা যে কিছু বুঝি না তা কিন্তু না, আমরা বুঝি কিছু। এগুলির থেকে আমাদের বের হয়ে আসতে হবে। প্রিয় ভাই আমার, আপনাকে ঝগড়ার জন্য বলতেছি না, বুঝার জন্য বলতেছি। বেদাতের ফিরিস্তি যদি টানেন তাহলে আপনি কিন্তু 1 নম্বরের কাতারে থাকবেন। আমরা খালি বেদাতি বেদাতিকে চিনলেন, আমরা তো বেদাতি না। বড় বেদাতি হলে আপনি নিজে বড় বেদাতি। হিসাব করলে বেদাতি ছাড়া এদেশে কেউ নাই। কি কথা কন না? হিসাব করলে বেদাতি ছাড়া এদেশে কেউ নাই, সারা দুনিয়াতে বেদাতি।
যদি বেদাতের হিসাব টানেন তো সারা পৃথিবীতে বেদাতের কোনো শেষ নেই। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক, সকলে বলে আমিন। প্রিয় ভাই আমার, ঝগড়া না করি, আমরা দ্বন্দ্ব না করি। আমার মাহফিল করার দরকার আমি করব, আপনার ভালো লাগলে আপনি ঘরের ভিতরে শুয়ে থাকেন। কত মুসলমান ঘরের মধ্যে শুয়ে থাকবে, তাতে আল্লাহর কিচ্ছু যায় আসে না। সারা দুনিয়ার মানুষ যদি আল্লাহ রসুলের সামনে দুরুদ না পড়ে, নবীজির কিচ্ছু যায় আসে না। তিনি মাকামে মাহমুদ ওয়ালা, আল্লাহ যা দিছে তাই পাবে। কথা কন না, ঠিক কিনা? তিনি কোরআনের সাহিব। আপনি সারা জীবনে যদি রসুলকে সালাম না দেন, তিনি উনি কোরআনের সাহিব, ওনার কিচ্ছু আসে যাবে না। উনি হাবিবুল্লাহ, কিচ্ছু আসে যাবে না।